ডোনা পাওলা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা স্কুটি নিয়ে চলে যাই আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই চার্চটা কিন্তু গোয়ার বেশ ফেমাস এবং ভীষণ সুন্দর। এটার নাম হচ্ছে ব্যাসিলিকা অফ বম জেসাস। এই চার্চটার কিন্তু ভেতরে ঢোকা যায় এবং আপনি চাইলে মোমবাতি জ্বালাতে পারেন বা মালা দিতে পারেন, কিন্তু ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। এখানে ঢোকার জন্য কিন্তু কোনো রকম আলাদা চার্জেস লাগে না। এইটা অনেক পুরনো একটা চার্চ এবং এই চার্চটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে পুরোটা ঘুরে দেখলে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এবং ভেতরে জিসাসের সম্পর্কে অনেক গল্প এবং আছে, এবং তার সাথে আছে নানা ধরনের সুন্দর সুন্দর মূর্তি। এবার এই যে এটা দেখালাম, এই মার্কেটটাই আমি যখন আমার জিনিসগুলো শেয়ার করেছিলাম যেগুলো আমি গোয়া থেকে কিনেছি, তার মধ্যে কিন্তু অনেক জিনিসই আমি এই মার্কেটটা থেকে কিনেছি। এইটা একদম এই চার্চের অপোজিটেই অবস্থিত। আমি ভিডিওটাতেও এই জন্য কিন্তু এটার নামটাও দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা অনেক কিছু কিনেছিলাম এবং ভালো দামও ঠিকঠাক। তারপরে আমরা চলে যাই লোকাল একটা রেস্টুরেন্টে, যেখানে এইটা ছিল ডিম থালি এবং তার সাথে আমরা নিয়েছিলাম লোকাল বিরিয়ানি। বিরিয়ানিটা ওখানে সব জায়গাতেই পাওয়া যায়। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো মাখা ভাত, কিন্তু ঠিক আছে, মোটামুটি স্পাইসটা কম বলে আমরা খেতে পারছিলাম। আর এইটা ছিল ওখানকার গোয়ানিজ স্পেশাল থালি। তার সাথে এই ফিশটা ছিল কিংফিশ, ওরা এটাকে কিংফিশই বলছিল। টেস্টটা ভালো ছিল এবং অনেক কিছু দিয়ে সাজানো ছিল। আমাদের এখানের থেকে টেস্ট অনেক ডিফারেন্ট ওখানে। তো অবশ্যই গোয়ায় গেলে একবার যে কোনো রেস্টুরেন্টই কিন্তু এটা অ্যাভেলেবেল 180 বা 200-এর মধ্যে গোয়ানিজ থালি কিন্তু একবার ট্রাই করে আসতেই পারেন।